কারোর নামের উপরে সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে শুধুমাত্র ফু দিবেন। এই ফু দেওয়ার পরে কি হয়, কি লাভ হয়, আজকে আমরা সকলেই জানব এবং এই আমলটি করলে কি হয়, কি লাভ হয় আমরা জানব এবং আমলটি সহি শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই আমলটি করলে বিশেষ লাভ রয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনাদেরকে আমি আজকে খুব সহজে এই আমলটি শিখিয়ে দিব। তার আগে আমি বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন এবং করলে কি লাভ হবে, আপনি যে ব্যক্তির নাম নিয়ে আপনি এই আমলটি করবেন, হ্যাঁ, ওই ব্যক্তির নামটি আপনি একটি সাদা কাগজের উপর লিখে নেবেন। সাদা কাগজ, শুধুমাত্র ওই ব্যক্তির ছোট নামটি লিখে নেবেন। তারপরে এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। সেজন্য আপনাকে প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। তো ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন সহি শুদ্ধভাবে। তারপরে যারা এই দরুদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে, আপনি কি করবেন, ওই যে নামের উপরে সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে ফু দিতে হবে। আপনাদেরকে সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করতে হবে। পাঠ করে শেষে ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তো এরকম হচ্ছে, এভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। করার পরে শেষে এই আমলটি শেষ করে আপনি ওই নামের উপরে, যে নামটি আপনি লিখে নিয়েছেন, ওই নামের উপরে আপনি ৩টি ফু দিবেন। কয়টি? ৩টি ফু দিবেন এবং ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন। তো এই আমলটি করলে কি লাভ হবে? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন, ওই ব্যক্তি আপনার বস হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার কথা অনুযায়ী সে চলবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে এবং সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা অবাধ্য স্ত্রী, অবাধ্য স্বামী এবং অবাধ্য লোকের জন্য, যে কোনো মানুষের জন্য আমলটি করতে পারেন। সহি শুদ্ধভাবে করার চেষ্টা করবেন, সকলেই করার চেষ্টা করবেন। যারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন। আপনার জন্য আমি দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।